মাকে শ্বাসরোধ করে হত্যার পর নিজ ঘরে মায়ের মরদেহ পুঁতে রাখে ছেলে জামিল মিয়া। মাকে হত্যার ঘটনায় এবার ছেলে জামিল মিয়াকে মৃত্যুদণ্ড ও 20,000 টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছে রংপুর জেলা ও দায়রা জজ আদালত। এই জামিল মিয়ার স্ত্রী রাগ করে তার শ্বশুরবাড়ি থেকে দ্যাট মিনস জামাইয়ের বাড়ি থেকে সে পিত্রালয়ে চলে যায়। এই যাওয়ার পরে আপনার মা ছেলের মধ্যে একটা আরও কনফ্লিকশন বা দ্বন্দ্ব শুরু হয় বা একে অপরের সঙ্গে আরও তিক্ততার সৃষ্টি হয়। এর ফলে এই জামিল মিয়া ওরফে ভেলন তার মাকে হত্যা করার জন্য বা খুন করার জন্য বিভিন্ন ধরনের খুন করার জন্য সে তার চিন্তাভাবনা শুরু করে। এর প্রেক্ষিতে গত 19/8/22 তারিখে জামিল মিয়া এবং তার মা জামিলা খাতুন একই ঘরে পৃথক খাটে ঘুমিয়ে পড়ে। রাত অনুমান 1টা, দ্যাট মিনস 20/8/2022 তারিখে তার মা যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, এ সময় সে বালিশ চাপা দিয়ে তার মাকে শ্বাসরোধ করিয়ে হত্যা করে। হত্যা করার পর সে লাশকে গুম করার জন্য ওই ঘরের মেঝেতে গর্ত করার পরে লাশ ওখানে পুঁতে রাখে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। পুলিশ সূত্রে জানা যায় 2022 সালের আগস্ট মাসে রংপুরের কাউনিয়া থানার নাজিরদহ এলাকায় পারিবারিক কলহের কারণে শ্বাসরোধ করে নিজের মা জামিলা বেগমকে হত্যা করে জামিল মিয়া। হত্যার পর নিজ ঘরেই পুঁতে রাখা হয় মা জামিলা বেগমের মরদেহ। এই ঘটনায় নিহত জামিলা বেগমের ভাই শামসুল হক বাদী হয়ে কাউনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোহাম্মদ নাজির মাকে হত্যা মামলায় জামিল মিয়াকে মৃত্যুদণ্ডাদেশ দেন। এলাকার লোকজন বা পাড়া প্রতিবেশীরা ওই মাটির গর্ত খুঁড়ে বন্দর সূত্র ধরে মাটির গর্ত খুঁড়ে দেখে সেখান থেকে লাশ উদ্ধার হয়। উদ্ধার হলে পরবর্তীতে এলাকার লোকজন ওই আসামি জামিল যে ছেলে খুনি জামিলকে আটক করে পুলিশকে সংবাদ দেয়। পরে কাউনিয়া থানা পুলিশ এই লাশ উদ্ধার এবং ধৃত স্থানীয়ভাবে আটককৃত আসামিকে আটক করে পুলিশের নিচে সুপর্দ করলে নিয়ম অনুযায়ী মামলা রেকর্ড হয় এবং ওই যে আপনার জামিলা খাতুনের লাশ পোস্টমর্টম আনুষ্ঠানিক কার্যক্রম শেষে পুলিশ তদন্ত কার্যক্রম শেষ করে গত 22/23 তারিখ খুব দ্রুত সময়ের মধ্যে একটা হত্যা মামলা, যেহেতু সব কিছু আনুষ্ঠানিক তদন্ত কার্যক্রম শেষ করে কাউনিয়া থানা পুলিশ কাউনিয়া থানার অভিযোগপত্র নম্বর 13 তারিখ 28/2/23 তারিখে মামলার অভিযোগপত্র দাখিল করে। মামলার অভিযোগপত্র দাখিলের পর যেহেতু আসামি গ্রেপ্তারই ছিল, দ্রুততম সময়ে মামলাটা ট্রায়ালে যায়। ট্রায়াল শেষে মাননীয় জেলা ও দায়রা জজ মহোদয় ফজলে খোদা নাজির মহোদয় আজকে এই মামলার রায় প্রকাশ করেছেন। আসাদ ভুঁইয়া, ATN নিউজ।